অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা তো আপনার কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, স্বাভাবিকভাবেই তাদের কিছু লাস্টেস থাকবে। আমরা আজকে বসেছিলাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী একটি সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে বিএনপি, তাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আজকে বসেছিলাম, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। 30 আগস্ট একটা সমাবেশ করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সমাবেশকে কি করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন। আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আমাদের যে 31 দফা আছে, সেই 31 দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি, যে কমিটমেন্ট আমাদের আছে, সেই কমিটমেন্টে আমরা বাংলাদেশের সকল ধর্ম, জাতি, গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করেই কালকে একটু ডাক ডেকেছিলেন। উনি ডাকেন মাঝে মাঝে যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, আমরা যাই, কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্য। কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে, কচি প্রাণ গেছে। কিন্তু তার ফলে গতকাল উদ্ভূত সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মাইলস্টোন স্কুলে 2 জন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন, এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে, যেটা আপনার আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যে এটা একটা প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন সবাই। তার কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল। জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা তো আপনার কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, স্বাভাবিকভাবেই তাদের কিছু লাস্টেস থাকবে। নর্মাল গভর্নমেন্ট থাকে 15 বছর, তো আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট হয়েছে, তাই না? তখন ল্যাপসেস তো হাজার হাজার গুণে বেশি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, সরকার তো কিছু করে নাই। তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো আপনার কেউ কিছু করে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। গণতন্ত্র মানে হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে, গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে, গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটাই হলেই আপনি একটা শত ফুল ফুটবে, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ